রানী, আমাকে পোড়াতে চাইছো কেন? দোষ তো তোমাদের। নারী জাতির ত্রাণকর্তা সেজে তোমরা আমার অনেক ক্ষতি করেছ, তাই একান্ত বাধ্য হয়েই আরে টিটু, তুমি আচ্ছা পাশান ভাবতো, তোমার দুধের বাচ্চা কেঁদে কেঁদে হয়রান, আর তুমি একটু ফিরেও তাকাচ্ছ না। যাও যাও, কোলে নাও, একটু আদর করো। ও শিওর বস। দাও, ওকে আমার কোলে দাও। না, আমার খোকনকে দেব না। না, দাও। আমার সন্তানকে ফিরিয়ে দে, আমার সন্তানকে ফিরিয়ে দে। জানো তুই মাথা পশু। মা ছেলে দুজনেই ইন্তেকাল করেছে। ভেবেছিস মা বোনদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তোরা আইনের হাত থেকে বেঁচে যাবি? না, আমি তোদের সব কটাকে ফাঁসিতে ঝোলাবো। কিন্তু তার আগেই তুমি মারা যাবে। না, মৃত্যুকে আমি ভয় করি না। এই, সব কটাকে চৌবাচ্চায় ফেলে দে।
তুই আমার বাবাকে খুন করেছিস কেন? বল, তুই আমার বোনকে খুন করেছিস? জবাব চাই, জবাব দে। তোরা অনেক মা বোনকে কাঁদিয়েছিস, তার জবাব চাই। দে। ওর শয়তানের বাচ্চা, ওঠ! আপনি খুন করেছেন? না, আমি খুনি নই। আমি শুধু আত্মরক্ষা করেছি। খুনি ছিল ওরা। আইনের চোখকে ফাঁকি দিয়ে গোটা সমাজ সংসারকে ওরা পঙ্গু করে দিতে চেয়েছিল। স্মাগলিং, ডাকাতি, খুন, নারী পাচার এমন কোন জঘন্য অপরাধ নেই যা ওরা করেনি। কিন্তু ভদ্রতার মুখোশ পরে ওদের মতো অনেক লোক এই সমাজে আত্মগোপন করে আছে। কিন্তু আর কতদিন আমরা ওদের প্রশ্রয় দেব? কতদিন ওদের অত্যাচার মুখ বুজে সহ্য করব? বলুন হুজুর, বলুন বলুন হুজুর, বলুন। আর কতদিন ওরা মা বোনদের চোখে অশ্রু ঝরাবে? আমি সবার কাছে প্রশ্নের জবাব চাই, জবাব চাই। হ্যাঁ, আমি এর জবাব চাই, আমি জবাব চাই। ইওর অনার, মিস সুইটি হয়তো ভুলে গেছেন এটা কোনো যাত্রা থিয়েটার বা জনসভার মঞ্চ নয়। এখানে আবেগের এক কানাকড়ি মূল্য নেই। এটা আদালত। এখানে সাক্ষী প্রমাণের ভিত্তিতে, আইনের চুলচেরা বিশ্লেষণে সত্য মিথ্যার পার্থক্য নির্ভুলভাবে ধরা পড়ে ইওর অনার। আইন নির্দোষ ব্যক্তিকে রেহাই দেয়, কিন্তু অপরাধী শাস্তি পায়। এই মিস সুইটি অপরাধী ইওর অনার। সুস্থ মস্তিষ্কে মিস্টার টিটুকে সে খুন করেছে ইওর অনার। এক অসহায় বিধবা মায়ের কোল থেকে তার একমাত্র সন্তানকে ছিনিয়ে নিয়েছে ইওর অনার। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী আসামে মিস সুইটিকে মৃত্যুদণ্ড দেয়া হোক। That's all, Your Honor. এবার আসামি পক্ষ তার বক্তব্য পেশ করতে পারেন। বক্তব্য পেশ করার আগে আমি মৃত মিস্টার টিটুর মা মিসেস খালেদা চৌধুরীকে কিছু প্রশ্ন করতে চাই ইওর অনার। অনুমতি দেওয়া গেল। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা, যেখানে আপনার ছেলে মারা যায় সেটা তো একটা অপরাধী চক্রের গোপন আস্তানা, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ও আর ওর সাঙ্গপাঙ্গরা সেই অপরাধী চক্র। ওটা ওদেরই আস্তানা হুজুর। না, ওটা ওটা আমার আস্তানা নয়, ওটা ওটা ওদের আস্তানা। আমি ধরে নিলাম ওটা ওদেরই আস্তানা, কিন্তু আপনার ছেলে টিটু সেখানে গেল কি করে? ওরাই কোনো স্বার্থ সিদ্ধির জন্য ভুলিয়ে ভালিয়ে আমার ফুলের মতো নিষ্পাপ টিটুকে ওদের ওই আস্তানায় নিয়ে গিয়েছিল। আর সেখানেই মিস সুইটি আপনার ছেলেকে খুন করে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ওই আমার ছেলেকে খুন করেছে। কার কাছে শুনেছেন? শুনবো মানে, আমি নিজে চোখে দেখেছি। নিজের চোখে দেখেছেন মিস সুইটি একটা ভোঁতা ছোড়া দিয়ে? না না, কোনো ভোঁতা ছোড়া নয়, তাহলে একটা ভাঙা ধারালো কাঁচের টুকরো দিয়ে খুন করেছে। ঠিক বলছেন? হ্যাঁ। প্লিজ নোট ইট ইওর অনার। ইওর অনার, ইনি বলছেন একটা ধারালো কাঁচের টুকরো,
অথচ আমার প্রতিপক্ষ দাবি করছেন একটা ছোড়া দিয়ে মিস সুইটি মিস্টার টিটুকে আঘাত করেছিল, যার ফলে মিস্টার টিটু মারা যান। বাট ইওর অনার, আমি জানি মিস সুইটি কাচের টুকরো দিয়েও মিস্টার টিটুকে আঘাত করেননি। আচ্ছা, আপনি তো একজন ভদ্র ঘরের স্ত্রী, অপরাধী চক্রের গোপন আস্তানায় আপনি কেন গিয়েছিলেন? আমি সেখানে যাব কেন? তাহলে আপনি দেখলেন কি করে মিস সুইটি কাচের টুকরো দিয়ে আপনার ছেলেকে খুন করেছে? চুপ করে আছেন কেন? বলুন, জবাব দিন। আপনি মিথ্যেবাদী, সত্যকে গোপন করে আদালতে বরাবরই মিথ্যে বলে এসেছেন। না না হুজুর, পাপ কখনো চাপা থাকে না মিসেস খালেদা চৌধুরী। আপনার ছেলে টিটু তার প্রথমা স্ত্রী নার্গিসকে যৌতুকের জন্য নিজের হাতে হত্যা করেছিল, আর আপনার নিরীহ স্বামী তার প্রতিবাদ করেছিল বলে তাকে আপনার সম্মুখে আপনার সম্মতিতে হত্যা করা হয়েছে, এই ভয়ে পাছে আপনার স্বামী আপনাদের মাতা পুত্রের অবৈধ কীর্তিকলাপ ফাঁস করে দেয়। ওই গোপন আস্তানায় আপনার পুত্রের দ্বিতীয় স্ত্রী সালমাকে এবং তার মাসুম বাচ্চাকে আপনার ছেলে টিটু আপনারই সামনে খুন করেছিল। ইওর অনার, মিস্টার টিটু আমার মক্কেলের সঙ্গে সাথীদেরও হত্যা করতে চেয়েছিল। বলুন, মিস সুইটি শুধু আত্মরক্ষার জন্য কাচের টুকরো হাতে তুলে নিয়েছিল? বলুন, সত্য কথা প্রকাশ করুন, নইলে আপনার অতীত জীবনের সমস্ত কার্যকলাপ মহামান্য আদালতে প্রকাশ করে দেব। ফাঁসির হাত থেকে আপনি রেহাই পাবেন না। আমি বাঁচতে চাই হুজুর, আমাকে ফাঁসি দেবেন না। উনি যা যা বলেছেন সব সত্যি, সব সত্যি। টিটুই সুইটিকে হত্যা করার জন্য আস্তানায় নিয়ে গিয়েছিল, ছুরি দিয়ে আঘাত করেছিল। সুইটি আত্মরক্ষার জন্য কাচের টুকরো হাতে তুলে নিয়েছিল। টিটু ঝাঁপিয়ে পড়তে কাচের টুকরো তার পেটে বিঁধে যায়, টিটু মারা যায়। সুইটি নির্দোষ হুজুর, সুইটি নির্দোষ। উভয় পক্ষে সাক্ষ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস সুইটি সম্পূর্ণ নির্দোষ, তাই তাকে সসম্মানে বেকসুর খালাস দেওয়া হলো। সেই সঙ্গে আদালতে এটাও চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে যে মিসেস খালেদা চৌধুরী দেশের চরম শত্রু এক জঘন্য অপরাধী চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, যারা অনেক নারী নির্যাতন, অনেক খুনের সঙ্গে জড়িত। মিসেস খালেদা চৌধুরীর নিজস্ব স্বীকারোক্তি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হোক। দাদু, দাদু ভাই, দাদু ভাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। থামো! তোমার জেল কিসের? ফাঁসি হওয়া উচিত। আর আমাকে লজ্জা দিও না বাবারা। খোদার রহমতে না কান মলে তওবা করে আমি আগেই সোজা হয়ে গেছি। এই দেখো বাবা, দোষ অপরাধীর পরিণাম দেখলেন তো, অতএব সাবধান। এই যে ঘড়িটা দেখছেন, বিয়ে করার সময় আমি আমার শ্বশুরকে প্যাঁচে ফেলে যৌতুক হিসেবে ঘড়িটা আদায় করেছি। আজ থেকে এই যৌতুকের ঘড়ি যৌতুক বন্ধ। যারা যৌতুক নেয় আর যারা যৌতুক দেয় তারাও সমান অপরাধী। অতএব ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।